শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে খানিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে একটি কাজ বা টেকনিক বা টোটকা আমি বলবো, যেটি আপনাকে প্রত্যেক দিনই করতে হবে। ছোট্ট কাজ, প্রত্যেক দিনই করতে হবে ধরে নিন, তবে বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিন বাদে, অর্থাৎ এই দুটো দিন বাদে বাদবাকি যে দিনগুলি থাকছে সেই দিনগুলিতে এই ছোট্ট কাজটি আপনাকে ডেলি করতে হবে। যদি করেন তাহলে মা লক্ষ্মী পাকাপাকি ভাবে আপনার বাড়িতে বসবাস শুরু করবে এবং আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, শুধুই নয় হবেই। আপনারা লিখে রাখতে পারেন, হবেই। আমি জোর দিয়ে বলছি, যদি এই কাজটুকু প্রত্যেক দিন জাস্ট করতে পারেন বৃহস্পতি এবং পূর্ণিমার দিন বাদে। তো কি করবেন, কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মন্ত্র যেটা আছে সেটা কিছুদিন শোনার পর আমি আমার জীবনে একটা অনেক বড় সাকসেস পেয়েছি। যেমন ধরো, আমি একটা উইন্ডো পেনশনের জন্য আবেদন করেছিলাম প্রায় বছর 6 আগে, কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাইনি। ভেবেছিলাম ওই কাজটা হয়তো হবে না, মানে ওখান থেকে আমি কোনো পেনশন পাবো না। গত 2রা ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকেছে এবং সেটা নিশ্চিত হয়ে গেছে যে আমি যতদিন বেঁচে থাকবো ওই টাকাটা আমার ঢুকবে। তো সেই জন্য আমি থ্যাংক ইউ জানাচ্ছি ভাই তোমাকে, তার সাথে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলদের, থ্যাংক ইউ পরম পিতা পরম দয়াল শ্রী গুরুদেবের চরণে। অনেক অনেক ভালো থেকো ভাই, এভাবে আমাদের মতো অনেক অনেক অসহায় মানুষের পাশে থেকো, সবার মঙ্গলের কথা ভেবে তুমি যে এত এগিয়ে এসেছো, এটাই অনেক অনেক ভালো থেকো ভাই, সুস্থ থেকো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই, শুধু বৃহস্পতিবার বাদে, এবং পূর্ণিমাটা ধরুন সপ্তাহের মধ্যে যে কোনো দিন পড়তে পারে, সোমবার, বুধবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। যে দিনটা পূর্ণিমা পড়ছে সেই দিনটাকেও বাদ দেবেন। কেমন? বৃহস্পতিবার বাদ দেবেন এবং পূর্ণিমার দিন বাদ দেবেন, দিয়ে বাকি যে দিনগুলি থাকছে সেই দিনগুলি এই ছোট্ট কাজটি আপনি যদি করেন, ওই যেরকম বললাম, স্বয়ং মা লক্ষ্মী পাকাপাকি ভাবে আপনার বাড়িতে বসবাস শুরু করবে এবং আপনার বাড়িতে আর্থিক উন্নতি হবে। শুধু আর্থিক উন্নতি হবে বললে ভুল হবে, আর্থিক উন্নতির পাশাপাশি আপনারা আরো অনেক বেনিফিট পাবেন। যেরকম আপনার বাড়িতে যে ধরুন নিত্য ঝগড়া, অশান্তি, কলহ অনেকেই আমাকে বলেন, তো সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। একে অপরের প্রতি বন্ধুত্ব বলুন, ভালোবাসা বলুন, সম্মান বলুন, এগুলো বৃদ্ধি পাবে। বাচ্চাদের পড়াশুনোর দিক থেকে আপনারা অনেক রিল্যাক্স থাকতে পারবেন, তাদের পড়াশুনো খুব ভালো হবে। তাদের মধ্যে যে ধরুন অমনোযোগিতা, পড়া মনে থাকছে না, বা ফিকেল মাইন্ড যাকে বলে, অন্যদিকে মন চলে যাচ্ছে, খুবই অস্থির, এই যে বিষয়গুলো, এগুলি কিন্তু দেখবেন আস্তে আস্তে দূরে চলে যাবে। একটা শান্তি বিরাজ করবে আপনার বাড়িতে, যে শান্তি আপনারা এনজয় করবেন। পাশাপাশি আপনার বাড়িতে বিভিন্ন ধরনের ধরুন ছোটখাটো টুকটাক অঘটন বলুন বা অন্যান্য বিষয় বলুন, সেগুলি হচ্ছে, সেগুলির হাত থেকেও কিন্তু রক্ষা পেয়ে যাবেন। এছাড়া ধরুন আপনার বাড়িতে আর্থিক উন্নতি নেই, তো অনেকের আছেই এরকম বিষয় যে আর্থিক উন্নতি মোটেই নেই, ভালো অবস্থা নয় আর্থিকভাবে, তারা সচ্ছল নয়। পাশাপাশি আরেকটি সমস্যাও কিছু মানুষের আছে, যেটা হচ্ছে আর্থিক উন্নতি আছে আবার নেই। কেমন? ধরুন আয় অনেক হচ্ছে কিন্তু ব্যয়ও অনেক হয়ে যাচ্ছে, স্থিতি যাকে বলে সেটা হয়ে যাচ্ছে শূন্য, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স হচ্ছে না, সমস্ত অর্থ বেরিয়ে যাচ্ছে জলের মতো, অহেতুক কাজে খরচা হচ্ছে। তো এই সমস্যায় যারা রয়েছেন, সেই সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে যদি এই কাজটি আপনি ডেলি করেন। সবার আগে বুঝতে হবে যে মা লক্ষ্মী কোথায় বিরাজ করেন আর মা লক্ষ্মী কোথায় বিরাজ করেন না। যাদের বাড়িতে ধরুন এই সমস্যাগুলি রয়েছে, যারা ফেস করছেন, তারা 100% জেনে রাখুন, তাদের বাড়িতে কিন্তু মা লক্ষ্মী নেই, বিরাজ করছে না, তার আশীর্বাদ আপনারা পাচ্ছেন না। এটা আমি জোর দিয়েই বলছি। যদি তারা আপনারা মনে করেন যে না, আমাদের বাড়িতে মা লক্ষ্মী রয়েছে, আশীর্বাদ আমরা পাচ্ছি, তাহলে কিন্তু এই রেজাল্টটা হওয়ার কথা নয়। নিশ্চয়ই আপনার বাড়িতে এমন পরিস্থিতি হয়ে রয়েছে যেখানে মা লক্ষ্মী হয়তো আসছেন আবার চলে যাচ্ছেন, তিনি থাকছেন না, তিনি ওখানে পাকাপাকি ভাবে থাকছেন না। যাদের বাড়িতে এই সমস্যা রয়েছে তারা এটা একেবারে বিশ্বাস করে নিন যে এটাই সত্য কথা। কারণ আমি এখানে কিন্তু কিছু বানিয়ে বলছি না, বা বাড়িয়ে বলছি না, বা ভয়ও দেখাচ্ছি না আপনাদের। কেন, তার কারণ আমি বলে দিচ্ছি। মা লক্ষ্মী সবসময় পজিটিভ জায়গায় থাকতে পছন্দ করেন। পজিটিভ জায়গা কিভাবে আপনি ক্রিয়েট করবেন? পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে। তো যারা
পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছেন তারা কিন্তু মা লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করতে পারছেন, বাড়িতে তাকে জায়গা দিতে পারছেন, বা সে পাকাপাকি ভাবে আপনার বাড়িতে বসবাস করছেন। কিন্তু যারা এটা করতে ব্যর্থ, তারা 100% ধরে রাখুন মা লক্ষ্মী কিন্তু সেখানে নেই। নোংরা জায়গা, আবর্জনা যুক্ত জায়গা, বাজে গন্ধ যুক্ত জায়গা, অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গা, ধুলো ময়লার ভর্তি জায়গায়, সেই সমস্ত জায়গায় কিন্তু কখনোই মা লক্ষ্মী বিরাজ করতে পারেন না। সেখানে অলক্ষ্মী বিরাজ করেন, মা লক্ষ্মীর সিস্টার বা বোন তিনি বিরাজ করেন। পুরোপুরি অপোজিট, যেখানে অলক্ষ্মী বসবাস করবেন সেইখানে কিন্তু কোনো উন্নতি, কোনো শান্তি, কোনো আর্থিক উন্নতি বলুন, কোনো ধরনের উন্নতি সেখানে হবে না। সেই বাড়িতে নিত্য ঝগড়া, অশান্তি, কলহ এই জাতীয় বিষয় থাকবে। আর্থিক উন্নতি মোটেই হবে না, শারীরিক দিক থেকে কেউ ভালো থাকবেন না, সব দিক থেকে কিন্তু অপোজিট বিষয় আপনি পাবেন, ভালোর উল্টোটা। যেখানে মা লক্ষ্মী বিরাজ করছেন সেখানে সবসময় সব জিনিসটা ভালোর দিক থেকেই আপনি পাবেন। তো এবার আপনি খেয়াল করুন যে আপনার বাড়ির পরিস্থিতি কি, আপনার বাড়ির অর্থাৎ আপনার ঘরের ভেতর কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি বজায় রাখছেন, ঘরের বাইরে আপনার বাউন্ডারির ভেতরে চারদিকের অবস্থা কি, আপনার বাউন্ডারির বাইরে ফ্রন্ট সাইডে সামনের দিকের অবস্থা কি, এগুলি সবই কিন্তু আপনার এবার নজর দেওয়ার সময় এসেছে। এগুলি নজর দিন। যদি দেখেন যে অপরিষ্কার রয়েছে, নোংরা রয়েছে, বিশেষ করে কর্নার গুলো, আপনার বাউন্ডারির ভেতরের কর্নার গুলো দেখুন, কোনাগুলো, ঘরের ভেতরের কোনাগুলো দেখুন, একদম বাড়ি থেকে বেরোচ্ছেন আপনার সামনে ফ্রন্টে যে রাস্তা রয়েছে তার সামনের পরিস্থিতি দেখুন, আপনার গেটের পরিস্থিতি দেখুন, মেইন গেটের, এই সমস্ত কিছু দেখুন। যদি নোংরা থাকে সেগুলোকে ইমিডিয়েট পরিষ্কার করার ব্যবস্থা করুন। না হলে আপনি যত টেকনিক করবেন, যত টোটকা করবেন, যা কিছু করবেন না কেন, সবকিছুই কিন্তু আপনি স্টেবল কোনো রেজাল্ট পাবেন না, আনস্টেবল রেজাল্ট পাবেন। হয়তো টেকনিক করলেন, উন্নতি হলো, আবার জেকে সেই যা ছিল তাই। এমন কিন্তু অনেকে আমাকে ভয়েস মেসেজ করেন যে এই টেকনিকটা করেছিলাম, খুব ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম, কিন্তু দাদা পরে আবার যা তাই, আবার কিছু হচ্ছে না। তো এইগুলো কেন হচ্ছে? এইগুলো হওয়ার পেছনে এই কারণগুলি কিন্তু মূল। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখলে আপনার বাড়িতে মা লক্ষ্মী পার্মানেন্টলি বসবাস করবেন না, ফলে আপনার বাড়িতে এই সমস্যাগুলি কিন্তু থেকেই যাবে, পার্মানেন্টলি কোনো সলিউশন হবে না। তো আগে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। শুধু আমি আপনাদের বলছি না, আমি নিজেকেও বলছি, আমাকেও এগুলি মেনটেন করতে হবে বা হয়। বুঝতে পেরেছেন? যে যেরকম বাড়িতে আছেন, যেই অবস্থায় আছেন, সেই অবস্থায় যত দূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। অনেকের বাড়িতে দেখবেন ঘর বাড়ি সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তারা খুব অগোছালো, কোনো জিনিস সেই বাড়িতে গোছানো থাকে না। সে চটি জুতো থেকে শুরু করুন, জামা কাপড় থেকে শুরু করুন, জিনিসপত্র থেকে শুরু করুন, সব ঘরের মধ্যে ছড়ানো ছেটানো, ঝোলানো, এটা ওটা। এই অবস্থায় তারা কিন্তু জীবনযাপন করছেন। ঘরে যে সব জায়গায় নোংরা তা কিন্তু নয়, ঘর পরিষ্কার, কিন্তু এখানে জামা ঝুলছে, ওখানে মোজা ঝুলছে, ওখানে জুতো ছড়িয়ে রয়েছে, ওখানে ঘরে রান্নার বাসন ছড়িয়ে রয়েছে, একটা বিচ্ছিরি পরিস্থিতি। আমি আবারও বলছি, ঘর কিন্তু পরিষ্কার, জামা কাপড়ও পরিষ্কার, সব পরিষ্কার, কিন্তু সেগুলো গোছানো নেই, অগোছালো। এটাও কিন্তু নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে, অলক্ষ্মীকে অ্যাট্রাক্ট করে। মা লক্ষ্মী এটা পছন্দ করেন না। এবার আসি আজকে যে বিষয়ে ভিডিও বানাতে চলেছি সেইটা খুব সহজ জিনিস। আপনার বাড়িতে নুন থাকে, রান্নার নুন, সেই নুন আলাদা একটা পাত্রে আগে ভরুন, একটা ছোট পাত্রে ভরে নিন। আপনার বাড়িতে যদি ফিটকিরি থাকে তাহলে সেই ফিটকিরিকে গুঁড়ো করে পাউডার বানিয়ে একটা এয়ার টাইট কৌটোয় আলাদা করে নিন। বা আপনি অনলাইনে যদি অ্যালাম পাউডার সার্চ করেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত জায়গায়, বা আরো অনেক সাইট রয়েছে, সেখানে দেখবেন ফিটকিরির পাউডার পাওয়া যায়। ডাইরেক্ট কিনে নিন, সেটাকে একটা কৌটোয় যদি থাকে সেটাই থাকুক, বা প্যাকেটে থাকলে কৌটো, এয়ার টাইট কৌটোয় ভরে রাখুন। এই দুটি জিনিস প্রয়োজন। এবার কি করবেন, যখন ঘর ঝাড় দেওয়ার সময় আসছে প্রত্যেক দিন, একটুখানি নুন মেঝেতে ছড়িয়ে দিন। কে ছড়াবেন? আপনি নিজে। আপনি এই বাড়ির মালিক বা মালকিন, আপনাকে ছড়াতে হবে, বা আপনি ফ্যামিলি মেম্বার, আপনি ছড়াবেন, কাজের লোক ছড়াবে না, আপনাদের ছড়াতে হবে। এবার ঝাড় দেওয়ার সময় আপনি একটুখানি ঝাড় দিয়ে দিন, তারপর কাজের লোকের হাতে ঝাঁটা হ্যান্ড ওভার করে দিন। আর যদি আপনি নিজেই ঘর ঝাড় দেন তাহলে খুব ভালো কথা, পুরো ঘরটা আপনি ঝাড় দেন, মানে দিয়ে দিন। এবং ঝাড় দেওয়ার সময় মনে মনে কি ভাববেন, আপনি দুটো ঝাড় দিন বা পুরো ঝাড়টাই দিন, আপনি মনে মনে ভাববেন যে আপনার ঘরের ভেতর থেকে সমস্ত নেগেটিভিটি আপনি ঘরের বাইরে বের করে দিলেন। ঘর এখন পুরোপুরি শুদ্ধ এবং পরিষ্কার। এই বাড়িতে মা লক্ষ্মী পাকাপাকি ভাবে বিরাজ করছেন এবং তার আশীর্বাদ আপনারা সবাই পাচ্ছেন। এটা ভেবে নিন ঝাড় দেওয়ার সময়, বা ঝাড় দেওয়ার পরেও ভাবতে পারেন।
আপনি পুরো ঝাড় দিচ্ছেন, তো ঝাড় দিতে দিতে এটা ভাবুন আপনি ঝাড় দিতে অপারক, আপনি দুটো ঝাড় দিয়ে দিন, মানে দুবার ঝাঁটাটাকে বলিয়ে দিন, তারপর কাজের লোকের হাতে ঝাঁটা হ্যান্ড ওভার করে দিন, তার হাতে ঝাঁটা চলে গেল, কিন্তু আপনি মনে মনে ওটা ভাবুন যেটা বললাম। তো যেরকম নুন দিয়ে এটা করতে পারেন, সেরকম কিন্তু ফিটকিরির পাউডার ছড়িয়েও করতে পারেন। নুন এবং ফিটকিরির পাউডার দুটো হচ্ছে একই কাজ করবে। আপনি নয় নুন ব্যবহার করুন, না হলে ফিটকিরির পাউডার ব্যবহার করুন, বা একদিন নুন ব্যবহার করুন, একদিন ফিটকিরির পাউডার ব্যবহার করুন, এইভাবেও দুটো জিনিসকে ব্যবহার করতে পারেন। এটা হলো ঝাড় দেওয়া। এরপর ঘর মোছার জলে একটুখানি ফিটকিরি দিয়ে দিন, মানে ফিটকিরির পাউডার বা নুন দিয়ে দিন। দুটোই দিতে বলছি না, যে কোনো একটা। এটাও ধরুন আজকে নুন দিচ্ছেন, কালকে আবার ফিটকিরির পাউডার দিচ্ছেন, এইভাবে মিলিয়ে মিশিয়ে করুন। এই ঘর মোছার ক্ষেত্রেও প্রথমবার আপনি যেটা দিয়ে ঘর মুছছেন সেটা দিয়ে একটু নিজে মেঝেতে ডলা দিয়ে দিন, তারপর হ্যান্ড ওভার করে দিন আপনার কাজের লোকের হাতে। কেমন? সে ঘর মুছে দিক। শুরুটা আপনি করলেন, বাকিটা সে করলো। ঝাড় দেওয়াও শুরুটা আপনি করলেন, বাকিটা সে করলো। এভাবে আপনি যদি প্রত্যেকদিন করেন, তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবেন, অর্থাৎ মা লক্ষ্মী আপনার বাড়িতে পাকাপাকি ভাবে বসবাস করবেই। যারা অলরেডি এগুলো করছেন, খুব ভালো কথা, খুব ভালো কাজ করছেন, আপনারা নিশ্চয়ই এর উপকারও পাচ্ছেন। তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে হ্যাঁ, আমরা এটা বহুদিন দিয়ে ব্যবহার করছি এবং আমরা এর উপকার পাচ্ছি। আপনারাও করুন, অবশ্যই উপকার পাবেন, এই কথাটি কিন্তু লিখে যাবেন। বাকি যারা আছেন তারা মা লক্ষ্মীর নাম লিখে যেতে পারেন, জয় মা লক্ষ্মী লিখে যেতে পারেন, জয় বৈভব মা লক্ষ্মী লিখে যেতে পারেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। সবাই এগুলো কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন, ইচ্ছে হলে লিখতে পারেন। আচ্ছা, তো এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় আপনাকে করতে হবে। আপনি যদি নিজে ঘর ঝাড় দিতে পারেন, ঘর মুছতে পারেন, তাহলে আপনিই পুরোটা করুন। যদি আপনি অপারক হন, তাহলে শুরুটা আপনি করুন, শেষটা তারা করবে। এবার এই কাজটা চলবে প্রত্যেক দিন। যদি দেখেন যে আজকে পূর্ণিমা, তাহলে এমনি ঘর মুছুন, এমনি ঘর ঝাড় দিন, নুন ছড়াবেন না, ফিটকিরির পাউডার জলে দিয়ে, মানে দুটোর ব্যবহার করবেন না। বৃহস্পতিবারও করবেন না, পূর্ণিমার দিনও করবেন না। বাকি প্রত্যেক দিন এই কাজটা করতে থাকুন। আপনারা নিজেরাই নিজেদের চোখে স্বচক্ষে লক্ষ্য করবেন বা বুঝবেন বা দেখবেন যে কতটা উন্নতি হচ্ছে, এবং যে উন্নতিটা আপনার হবে সেটা কিন্তু চলে যাবে না, সেটা পার্মানেন্টলি থেকে যাবে। এটাকে বলে পার্মানেন্ট সলিউশন। আপনার বাস্তু দোষ রয়েছে, সেটাও কিন্তু এই কাজে আপনি অনেকাংশে দূর করে ফেলতে পারবেন সেই বাস্তু দোষ, এবং এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন। আমি আবারও বলছি, বুঝতে পেরেছেন? এই কাজটা না করে যদি আপনি অন্যান্য টেকনিক করছেন, এগুলো করছেন, তাহলে উপকার পাবেন, আবার কিন্তু পরবর্তীতে দেখবেন কোনো উপকার পাচ্ছেন না। এই জায়গাটা কিন্তু চলে আসে অনেকের ক্ষেত্রে, কারণ মেন বেসটাই তো নোংরা, বেসটাই তো অপরিষ্কার। সেই জায়গাটা পরিষ্কার তো আগেই করতে হবে। একটা পরিষ্কার জায়গায় আপনি যখন বিচরণ করবেন, আপনার পজিটিভ চিন্তা কিন্তু অনেক বেশি আসবে, আপনার ভাবনা চিন্তাও পজিটিভ হবে। আপনি একটা আবর্জনাযুক্ত জায়গায় গিয়ে খুব সুন্দর ভালো জিনিস ভাবতে পারবেন না, সেখানে কিন্তু আপনার ভাবনা চিন্তার মধ্যেও একটা ব্যাড এফেক্ট আসবে। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে এর পেছনে লজিক বা এর পেছনে সাইন্টিফিক বিষয়। তো সুতরাং এইটা আপনারা স্টার্ট করুন এবং এর যে বেনিফিট সেটা অবশ্যই গ্রহণ করুন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন, শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।